আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? ওনারা নামাজের ব্যবস্থা করছিলেন একটা সুন্দর মসজিদে আর কি, এস্টাবলিশ মসজিদে। আমি পরে আমাদের মৌলানা সাহেবকে বললাম যে যেই মসজিদ ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে, ওইখানে তো আমার কিছু করণীয় নাই। আমি এমপি হিসাবে এমন একটা মসজিদে নামাজ পড়তে চাই যে মসজিদে আমার করণীয় আছে, যার ফলে এই মসজিদে আসা। আসলে আমরা ইতিমধ্যেই প্রত্যেকটা ইউনিয়নে 30 লাখ করে টাকা দিয়েছি মসজিদগুলিতে। আপনাদের এই ইউনিয়নেও দিয়েছি। লিস্ট দেখলে বলতে পারবো কোন কোন মসজিদে দিয়েছি। এরকম আরও সরকারি অনুদান আসবে, সেগুলি আমরা দিব। সরকার আবার বলে দেয় কোনটা মসজিদে দেওয়া যাবে, কোনটা মাদ্রাসায় দেওয়া যাবে, কোনটা এতিমখানায় দেওয়া যাবে। কাজেই সেটা আমাদেরকে ফলো করতে হয়। আমরা চেষ্টা করব, আমি আমার পক্ষ থেকে বলবো, আমাদের এই ইউনিয়নে এই পর্যন্ত যাই অনুদান দেওয়া হয়েছে, নেক্সট যখন এই ইউনিয়নে অনুদানের অংশটা আসবে, আমরা এই মসজিদে একটা অনুদান দিব ইনশাল্লাহ। মুহতারাম হাজির, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন, আমাদেরকে এই জন্য সৃষ্টি করছেন। আল্লাহ তাআলা সৃষ্টি করার উদ্দেশ্য হলো, আল্লাহ তাআলার আমাদেরকে সৃষ্টি করার মাকসাদ হলো একটাই, সেটা হলো ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমনি সৃষ্টি করি নাই। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাতা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে বান্দারা, তোমরা কি মনে করছো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক সৃষ্টি করছি, এমনি সৃষ্টি করছি, বেহুদা সৃষ্টি করছি? না না না, আমি আল্লাহ তাআলা অনর্থক কোনো কিছুই করি না, আমি আল্লাহ তাআলা বেহুদা কোনো কিছুই করি না। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করছি কেন? আমার তোমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য হলো, মাকসাদ হলো ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সে মাকসাদ হলো, সে উদ্দেশ্য হলো আমার দাসত্ব করা, আমি আল্লাহ তাআলা ইবাদত করে বলি সুবহানাল্লাহ। তো আমাদের সৃষ্টি করার উদ্দেশ্য হলো কি? আমরা সবাই আল্লাহ তাআলার ইবাদত করব। কার ইবাদত করতে হবে? আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। কেননা আমরা প্রত্যেকটা নামাজের মধ্যে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সবাই পড়ি কিনা? আমরা সকলে এই নামাজের মধ্যে এই সূরাটা সবাই পড়ি। এটা সারা নামাজ হবে, এটা সারা নামাজ হবে না। সূরা ফাতিহা সারা নামাজ হবে না। আর সূরা ফাতিহা প্রত্যেকটা নামাজের মধ্যে বাধ্যতামূলক। প্রত্যেকটা নামাজের প্রত্যেকটা রাকাতেই সূরা ফাতিহা আমাদের জন্য জরুরি, আবশ্যকীয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই সূরা ফাতিহা আমাদের সবারই মুখস্থ, আমাদের সবারই জানা। এই সূরার মধ্যে আমরা দৈনন্দিন প্রত্যেকটা রাকাতের মধ্যে আমরা আল্লাহ তাআলাকে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কি বলি? হে আমাদের রব, হে আমাদের প্রভু, আমরা একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। আমরা আর কারো ইবাদত করি না, আমরা আর কারো ইবাদত করতে পারি না। একমাত্র ইবাদত করতে হবে কার? আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা আমাদেরকে বলছে আমার ইবাদত করো, অন্য কারো ইবাদত করা যাবে না, অন্য কারো ইবাদত করা যাবে না। আমরা যদি আল্লাহ তাআলার ইবাদত করতে পারি, আমরা যদি আল্লাহ তাআলার ইবাদত নিয়া, আল্লাহ তাআলার বিধান নিয়া, আল্লাহ তাআলার কোরআন নিয়া জীবনকে রাঙ্গাইতে পারি, জীবনকে পরিচালনা করতে পারি, জীবনকে সাজাইতে পারি, আমরা যদি এই বাহ্যিক জীবনে, এই ইহকালীন যদি আমরা আল্লাহ রাসূলের কথা মোতাবেক যদি আমরা জীবন যাপন করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। তোমাদের দুনিয়ার মধ্যে কোনো পেরেশানি নাই, দুনিয়ার মধ্যে তোমাদের কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। শুধু দুনিয়া নয়, পরকাল নিয়ে তোমাদের কোনো চিন্তা নাই। আমি আল্লাহ তাআলা তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম, বলি সুবহানাল্লাহ। যারা আল্লাহ তাআলার ইবাদত নিয়া, নবীজির সুন্নাত নিয়া জীবন রঙিন করবে, জীবন সাজাবে, জীবন পরিচালনা করবে, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতের সুসংবাদ আছে, বলি সুবহানাল্লাহ। আমরা কার ইবাদত করব? আল্লাহর ইবাদত করলে আল্লাহ খুশি হয়, ইবাদত না করলে শয়তান খুশি হয়, ঠিক না? আমরা কাকে খুশি করব? আমরা কাকে খুশি করব? আল্লাহ তাআলাকে খুশি করলে মিলে জান্নাত, শয়তানকে খুশি করলে মিলে জাহান্নাম, ঠিক কিনা? তো কোন বিবেকমান মুসলমান, আমরা সবাই বিবেকমান। আল্লাহ তাআলা আমাদেরকে আকল দিছে, আমাদেরকে বুদ্ধি দিছে, আমাদেরকে জ্ঞান দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমি আল্লাহ তাআলা বনি আদমকে সবথেকে সম্মান দিছি, সবথেকে মর্যাদা দিয়েছি, সবথেকে দামি বানাই দিছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে যে পরিমাণ সম্মান দিছি,
অন্য কোন মাখলুককে আমি আল্লাহ তাআলা এত সম্মান দেই নাই, এত ইজ্জত দেই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যত মাখলুকাত সৃষ্টি করছি, সমস্ত মাখলুকাত আমি আল্লাহ তাআলা বনি আদমের গোলামির জন্য, বনি আদমের কথা শোনার জন্য আমি আল্লাহ তাআলা সৃষ্টি করছি। আর বনি আদমকে আমি আল্লাহ তাআলা আমার গোলামির জন্য সৃষ্টি করছি। বনি আদম যদি সঠিকভাবে আমার গোলামি করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিলাম, গোটা মাখলুকাত বনি আদমের দাসত্ব করবে, বনি আদমের গোলামি করে। কথা বলে ঠিক কিনা? এই জন্যই আমরা ইতিহাসে দেখতে পাই, অর্ধজাহান যিনি শাসন করছেন, যাকে অর্ধজাহানের খলিফা বলা হয়, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শাসন আমলে তিনি কিভাবে আল্লাহ তাআলা ইবাদত বন্দী করছে, তিনি কি পরিমাণ আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করছে, তিনি যে রাস্তা দিয়ে চলছে সেই রাস্তাতে শয়তান চলা সাহস পায় নাই। আর তার জামানা তো এমন এক জামানা, যে জামানায় বকরি এবং সিংহ এক ঘাটে একসাথে পানি খায়। এরকম সিংহর সাহস হয় না যে বনি এরকম বকরিকে আক্রমণ করার জন্য, কেননা সিংহ জানে এটা সাধারণ কোনো ব্যক্তির শাসন নয়। এজন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেভাবে আল্লাহ তাআলার ভয় তার অন্তরে ঢুকাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তদুপরি গোটা মাখলুকাতের অন্তরে ওমরের ভয় ঢুকাই দিয়েছে। বলি সুবহানাল্লাহ। এজন্য আমরা সবাই ইবাদত করবো কিনা? আমরা সবাই জান্নাতে যেতে চাই, ঠিক না? আমরা সবাই জান্নাতে যেতে চাই। কেন যেতে চাই? আমরা ছিলাম জান্নাতে। আমরা কোথায় ছিলাম? আমরা জান্নাতে ছিলাম। কেননা আমরা জান্নাতে ছিলাম না? আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন জায়গার বাসিন্দা? জান্নাতের বাসিন্দা। আমাদের আদি মা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন জায়গার বাসিন্দা? তার জায়গা কোথায়? তার জায়গা হলো জান্নাত। কথা বলতে কিনা? তো আমরা তো তাদের রূহানি সন্তান, আমরা তাদের সন্তান, ওই সূত্রে আমরাও জান্নাতে ছিলাম। কথা বলতে কিনা? এই জন্য আমরা জান্নাতে ছিলাম, আর আমরা জান্নাতে যেতে চাই, এটা আমাদের চাহিদা। তো আমাদের জান্নাতে যেতে চাইলে আমাদের কি করণীয়? আমাদের করণীয় হলো আল্লাহ রাসূলের কথা অনুযায়ী জীবন যাপন করা। কথা বলেন ঠিক কিনা? তো আমরা যদি আল্লাহ রাসূলের মোতাবেক জীবন যাপন করতে পারি, তাহলে আমরা আল্লাহ তাআলা জান্নাতে যাইতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা এই কাজগুলো করবো ইনশাআল্লাহ। করতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলার ইবাদত কি? আল্লাহ তাআলার ইবাদত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মাধ্যমে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যেগুলো শিক্ষা দিয়েছেন, যেগুলো জানিয়ে দিয়েছেন, যেগুলো করতে বলছেন ওগুলো করা, ওগুলো পুঙ্খানুভাবে আদায় করা, আর যেগুলো নিষেধ করছেন তা থেকে বিরত থাকা।